নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগত। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত প্রেম ও দাম্পত্য জীবনের এক অনন্য বিশ্লেষণে আমরা জানব এই সপ্তাহটি আপনার জীবনে প্রেম, দাম্পত্য এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করবে। মানসিক চাপ ও পারিবারিক অশান্তি যেন ধৈর্য ও সহানুভূতির এক কঠিন পরীক্ষা এনে দিচ্ছে। তবে আশার কথা হলো কিছু আধ্যাত্মিক উপায় এবং কঠিন এবং সঠিক মানসিক প্রস্তুতির মাধ্যমে আপনি এই সময়টিকে শান্ত ও স্থিতিশীল ভাবে অতিক্রম করতে পারবেন। তাহলে চলুন তাহলে চলুন শুরু করি বিস্তারিত বিশ্লেষণ। প্রথমে আমরা দেখব মানসিক চাপ ও তার প্রভাব। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ কিছুটা বাড়তে দেখা যাবে, কারণ চন্দ্র রাশির সপ্তম ঘরে শনি অবস্থান করায় মানসিক ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে উঠতে পারে। শনি গ্রহ একদিকে যেমন দায়িত্ব, ত্যাগ ও পরিশ্রমের প্রতীক, অন্যদিকে এটি সম্পর্কের মধ্যে দূরত্ব, শীতলতা আনতেও সক্ষম। ফলে এই সময়ে আপনি বা আপনার সঙ্গী কেউ একজন মানসিকভাবে কিছুটা গুটিয়ে যেতে পারেন। এমন অবস্থায় প্রেম বা দাম্পত্য সম্পর্কে স্বাভাবিক সৌহার্দ্য বজায় রাখা কঠিন হতে পারে। ভুল বোঝাবুঝি বাড়তে পারে ছোটখাটো বিষয় নিয়েও, যেমন কথা না বলা, সাড়া না দেওয়া, সময় না পাওয়া ইত্যাদি। অনেকে ভাববেন সঙ্গী আর আগের মতো ভালোবাসে না, অথচ বাস্তবে সেটা মানসিক চাপে আত্মকেন্দ্রিক হয়ে ওঠার ফল। এই সময় আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনি যেন অপ্রয়োজনীয় অভিযোগ বা সন্দেহ তৈরি না করেন, কারণ এই মানসিক চাপের মুহূর্তে সঙ্গীকে বোঝা এবং সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া হলো সম্পর্ক রক্ষার মূল চাবিকাঠি। আপনি যদি এই সময় একটু সময় দেন, মনোযোগ দেন এবং বলার সুযোগ দেন, তাহলে সম্পর্ক এক গভীর বন্ধনে রূপ নিতে পারে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখে ধৈর্য ধরা হবে সফল কৌশল। এরপরে আমরা দেখব পারিবারিক অশান্তির সম্ভাবনা। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে, কারণ কোনো নারী সদস্যের অসুস্থতা ঘরে মানসিক অস্থিরতা ও চাপ তৈরি করতে পারে। বিশেষ করে মা, স্ত্রী বা মেয়ে, এদের শারীরিক বা মানসিক দুর্বলতা আপনাকে চিন্তায় ফেলে দিতে পারে। আর এই অস্থিরতা সরাসরি প্রভাব ফেলবে আপনার দাম্পত্য সম্পর্কে। এই ধরনের পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় যে একজন সঙ্গী নিজেই চাপে থাকায় অন্যজনের থেকে সময় ও যত্ন না পেয়ে ক্ষুব্ধ হন। আপনি হয়তো পরিবারের দায়িত্বে অতিমাত্রায় জড়িয়ে পড়বেন, যার ফলে সঙ্গীকে উপেক্ষা করা হয়ে যেতে পারে অনি- অনিচ্ছাকৃতভাবে। কিন্তু সেটাই তার মনে হতে পারে আপনি আর আগের মতো ভালোবাসেন না। এই সময় আপনি দুটি দিকেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। পরিবারের দাম্পত্য সম্ভব হলে সঙ্গীকেও পরিবারের সমস্যার সমাধানে যুক্ত করুন, যাতে সে অবহেলিত বোধ না করে। পাশাপাশি খেয়াল রাখুন যেন কথাবার্তায় রুক্ষতা না আসে। আপনার একটি কৃতজ্ঞতা বা আন্তরিক অভিব্যক্তি এই মানসিক দূরত্ব দূর করতে পারে। মনে রাখবেন, পরিবার ও প্রেম উভয়ই একে অপরের পরিপূরক। করে আমরা দেখব সমাধানের উপায় ও মানসিক ভারসাম্য। যখন সম্পর্কের উপর মানসিক চাপের ছায়া পড়ে, তখন সমাধান হয় ভালোবাসা ও বোঝাপড়া। এই সপ্তাহে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে ধৈর্য, সহানুভূতি এবং খোলামেলা আলোচনা যেন আপনার জীবনের অংশ হয়। কারণ আপনি যদি সঙ্গীর সঙ্গে সময় না কাটান কারণ আপনি যদি সঙ্গীর সঙ্গে সময় না কাটান, তাকে শুনতে না চান, তাহলে ক্ষোভ জমে ক্ষতি হবেই। প্রথমত, দিনের কোনো একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করুন শুধু সঙ্গীর জন্য। হয় ফোনে হোক, না হয় সরাসরি 15 মিনিট হলেও মন দিয়ে কথা বলুন। জিজ্ঞেস করুন তার মনের কথা, তার মানসিক অবস্থার। এই সময়টিতে একে অপরের পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, নিজের মানসিক চাপ কমানোর জন্য সৃজনশীল কিছু করুন, যেমন বই পড়া, গাছপালা দেখা, আঁকা, গান শোনা, ধ্যান বা যোগ ব্যায়াম। এগুলো আপনাকে মানসিকভাবে স্থির রাখবে। আপনি যতটা ভেতরে স্বস্তিতে থাকবেন, ততটাই বাইরের সম্পর্কে স্থিতিশীল হবেন। সবচেয়ে বড় কথা, এই সময় যুক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে সম্পর্ককে দেখার সময়। আপনি যদি সত্যিই চান সম্পর্কটা টিকে থাকুক, তবে আপনাকেই প্রথমে চেষ্টা করতে হবে। তখন দেখবেন আপনার সম্পর্ক নতুন করে গড়ে উঠছে, আরো গভীর, আরো সুন্দরভাবে। এরপরে আমরা দেখবো আধ্যাত্মিক উপায়, মন্ত্র জপের উপকারিতা।
এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সহায়ক হলো ওম বুধায় নমঃ মন্ত্র। এই মন্ত্র প্রতিদিন ৪১ বার জপ করার উপদেশ দেওয়া হয়েছে। কারণ বুধ গ্রহ এই রাশির প্রভাব এবং বুধের শক্তি মানসিক ভারসাম্য, স্পষ্ট চিন্তা ভাবনা ও যোগাযোগ দক্ষতা প্রদান করে। এই মন্ত্রের কম্পন মস্তিষ্কের চিন্তা ভাবনায় স্থিরতা আনে এবং দাম্পত্য বা প্রেমের সম্পর্কের মধ্যে মানসিক ভারসাম্য গঠনে সাহায্য করে। যারা প্রতিনিয়ত মানসিকভাবে অস্থির থাকেন অথবা সম্পর্ক নিয়ে দ্বিধা ও উদ্বেগ দিয়ে ভোগেন, তাদের জন্য এই মন্ত্র অত্যন্ত উপকারী। মন্ত্র জপের সময় একাগ্র মন নিয়ে চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের প্রতি খেয়াল রেখে মন্ত্র জপ করুন। দিনে সকালে বা সন্ধ্যাবেলায় অন্তত একবার নিরিবিলিতে বসে এই অনুশীলন করলে সারাদিন আপনি অনেক বেশি সংবেদনশীল, ধৈর্যশীল এবং বোঝাপড়ায় সক্ষম হবেন। এই আধ্যাত্মিক অভ্যাস শুধু মনের শান্তির জন্য নয়, বরং এটি আপনার সঙ্গীর প্রতিও আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক করে তোলে। আপনি মনের গভীর থেকে সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন, যা শেষমেশ আপনার প্রেম ও বিবাহিত জীবনকে আরো গভীর, পরিণত এবং স্থায়ী করে তুলবে। তো আজকের আলোচনা এখানে দিয়ে আমরা আশা করি এটি আপনার মনে কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।